কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই সাইয়ারা মুভির ঝড় উঠছিল। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি সাইয়ারা মুভি নিয়ে লোকজন কথা বলছে। কেউ কেউ হলে গিয়ে কাঁদছে, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, চিৎকার করছে। কতজন নাকি আবার হসপিটালাইজড হয়ে গেছে, মানে এমন কেঁদেছে। সত্যি কথা বলতে আমারও একটা সময় মনে হয়েছিল যে কি এমন হয়েছে মুভিটাতে যে লোকজন এরকম রেসপন্স করছে, তাহলে কি আমারও গিয়ে একবার দেখা উচিত। ঠিক তখনই আমি ট্রেলার দেখলাম মহা অবতার নরসিংহ। নৃসিংহদেব ভগবানের একটা অবতার। আমি ঠিক তখনই ঠিক করে নিলাম যে এই মুভিটাই আমি দেখতে যাব, আর সাথে আমার মেয়েকেও দেখাবো। যেদিন রাতে এই মুভি ট্রেলারটা চোখে পড়েছিল তার পরের দিন দুপুরেই আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে মুভিটা দেখতে। আমাদের বাড়ির একদম কাছেই একটা আইনক্স আছে, যেটা আমাদের বাড়ি থেকে বাইকে করে মাত্র ২-৩ মিনিট লাগে। তো সব থেকে কাছের আইনক্সে কিন্তু আমরা চলে এসেছি। যেদিন আমরা যাব ভেবেছিলাম সেদিনকে কিন্তু সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শুধু আমরা যখন গিয়েছিলাম তখন যেন একটু বৃষ্টিটা কমে গিয়েছিল। আর দুপুরের শো যেহেতু, তার মধ্যে আবার বৃষ্টি, তাই পুরো মলটাই কিন্তু ফাঁকা। আর আমাদের যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই আমাদের অলরেডি কিন্তু ভীষণ লেট হয়ে গেছে। আমরা ফোনে আগে থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম, তাই আর টিকিটটি কাটতে ওখানে লাইন বা দাঁড়াতে হয়নি। তাই একটু টাইম সেভ হয়েছে, একদম সোজা উপরে উঠে চলে এসেছি। এখানে দেখো ব্যাগ চেকিং করলো, সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ঢুকে গেলাম। আমাদের দুপুর 2টো শো ছিল, একদম লাঞ্চ করে আমরা তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো ভেতরটাও কিন্তু পুরো ফাঁকা। দুপুরে যতগুলো শো ছিল সবাই হয়তো এন্টার করে গেছে, আমরাই হয়তো সবার লাস্ট। আমরা এখন ভেতরে ঢুকবো আর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন ছিল মুভিটা। আর আমরা অলরেডি ভেতরে ঢুকতে ঢুকতে দেখো মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো মুভি যেটা নিয়ে তৈরি হয়েছে সেটা হলো নৃসিংহদেব। তো প্রহ্লাদ, নৃসিংহদেব এদের চরিত্র মোটামুটি আমাদের হিন্দু সনাতন ধর্মের সবাই কম বেশি জানি। এমনকি আমার মেয়েও জানে এটা। কিন্তু যখন চোখের সামনে আমরা এইরকম দৃশ্য দেখছি, তখন মনে হলো যেন চোখের সামনেই সমস্তটা ঘটছে। এমনকি মুভিতে তো কোনো হিরো হিরোইনও নেই, সমস্তটাই ভিএফএক্স দ্বারা তৈরি। তারপরেও কিন্তু কোনো অংশে কম বলে মনে হবে না। আমার মনে হয় এটাকে তো মুভি মনে করাই উচিত না। আমি তো একদম অন্য জগতেই চলে গেছিলাম মুভিটা দেখতে দেখতে। মনে হচ্ছিল না যে কোনো মুভি দেখছি, মনে হচ্ছিল না সাক্ষাৎ প্রহ্লাদ, নৃসিংহদেব চরিত্র আমি চোখের সামনে বসে দেখছি। যখন ইন্টারভেল হলো তখনও যেন সিট ছেড়ে ওঠার মন চাইছিল না। অন্যান্য মুভি দেখতে গেলে আমরা একদম মুভি দেখতে ঢোকার আগেই সমস্ত খাবার-দাবার নিয়ে রেডি করে বসে থাকি। কিন্তু এই মুভিটা দেখতে দেখতে কোথায় হারিয়ে গেছি, খাওয়া-দাওয়ার কথা সম্পূর্ণ ভুলে গেছি। কিন্তু মেয়েটা বায়না করছিল একটু পপকর্ন খাবে, তাই ওর জন্য একটু পপকর্ন নিয়ে নিলাম। আর যখন ভক্ত প্রহ্লাদ ভগবান শ্রীবিষ্ণুর দর্শন পেল, তখনের সেই মুহূর্তটা কি বলবো, এগুলো তো ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। আর যখন নৃসিংহদেব তার এই রূপে আসলেন, তখনের সেই মুহূর্তটা হলের মধ্যেই যেন একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছিল। চোখ দিয়ে অনবরত জল থামছিল না। আর মুভিটা ভালো মন্দ নিয়ে কিছু বলার মতন সামর্থ্য আমার নেই। শুধু একটা কথাই বলবো, আমাদের সনাতন ধর্মের একটা ভক্ত চরিত্র এই মুভিটাতে বর্ণনা করা হয়েছে। তো আমাদের প্রত্যেকের উচিত এই মুভিটা দেখতে যাওয়া। এই মুভিটা দেখে বেরিয়ে আমরা সবাই ভীষণ হ্যাপি। তো আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে অনেক রকম মুভি হলো। অনেক বছর পর, পর এরকম একটা মুভি আসে যেটা আমাদের প্রত্যেকের কর্তব্য অন্তত একবার হলেও হলে গিয়ে দেখে আসা। আশা করি সবার ভালো লাগবে। এটা দেখে বেরোনোর বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি মনে হয় একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। আমার মেয়ে তো এটা শুনেছে, বাট নিজের চোখে দেখে ও ভীষণ হ্যাপি হয়েছে। তো আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা ভীষণ এফেক্টিভ। তো যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই নিয়ে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কাছের কোনো হলে গিয়ে মুভিটা দেখান। তো এখনকার জন্য এইটুকুই। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।